ওদিকে সুস্থ হয়ে রাজভবনে ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন রাজ্যপাল যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতালের কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যপাল সম্পূর্ণ সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, গত 22 এপ্রিল রাজ্যপাল সিভি আনন্দ বোস বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার ইনভেন্সিভ করোনারি বাইপাস সার্জারি হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন রাজ্যপাল। তার বেশ কয়েকদিন এখনো চিকিৎসকদের অবজারভেশনে থাকতে হবে রাজ্যপালকে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, অবশেষে সুস্থ হয়ে রাজভবনে ফিরলেন রাজ্যপাল। একদমই, দেখো, আজকে অবশেষে 23 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত 22 এপ্রিল হার্টে ব্লকেজ নিয়ে ইএম বাইপাসের একটি প্রথমে তিনি কমান্ড হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে ইএম বাইপাস হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরেই দেখা যায় যে সেখানে 23 দিন ভর্তি থাকার পর তার অবশেষে তাকে আজকে সকালে ছাড়া পেয়েছেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে প্রয়োজনীয় চিকিৎসার পর এখন রাজ্যপাল সুস্থ রয়েছে এবং চিকিৎসায় সাড়া মিলেছে। আপাতত রাজ্যপাল বোসের শারীরিক অবস্থা স্থিতিশীল, রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার মাত্রা সবই স্বাভাবিক রয়েছে। তাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। আজকেই রাজভবন থেকে সকালে বিবৃতি দিয়ে জানানো হয়েছে হাসপাতাল থেকে রাজভবনে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। চিকিৎসকেরা আপাতত রাজ্যপালকে বিশেষভাবে তাকে বেশি পরিশ্রম বা বেশি কোন রকম ভাবে স্ট্রেস নিতে বারণ করা হয়েছে এবং আপাতত তিনি অবজারভেশনেই রয়েছে। অর্থাৎ গত 21 এপ্রিল তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পরই হঠাৎই অসুস্থ বোধ করেন এবং তারপরেই তাকে তড়িঘড়ি খবর দেওয়া হয় চিকিৎসকদের এবং সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর তাকে চিকিৎসকরা স্থানান্তরিত করেন যে হাসপাতালে, প্রথমে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে বাইপাসের দ্বারা একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং একটি হার্টেরও একটি তার সার্জারি করা হয়েছে ইতিমধ্যেই, সেটা জানা গিয়েছে এবং আপাতত তিনি সুস্থ রয়েছেন। বেশ, ধন্যবাদ বিউ।